নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের তরকারি। এটি কোনো নতুন রান্না নয়, বহুদিনের পুরনো একটি সাবেকি রান্না। আমাদের মা ঠাকুমাকে ছোটবেলা থেকেই এই রান্নাটি আমরা করে আসতে দেখছি। পুঁই শাকের তরকারি বানাবার জন্য নিয়ে নিয়েছি 1 বান্ডিল কচি পুঁই শাক। পুঁই শাকের পাতা আর ডাঁটাগুলোকে আলাদা করে নিয়েছি। আর একটা বড় সাইজের আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সবজিগুলো একই রকম মাপে কেটে নিলে তরকারিটা দেখতে সুন্দর লাগবে। এখানে 10-12টা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মাথা আর পিঠের সুতোটা বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে আধা চামচ নুন ও আধা চামচ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। চিংড়ি এভাবে খোসা সমেত রান্না করলে চিংড়ির জুসিনেসটা বজায় থাকে। তরকারিটি বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এতে চিংড়ি মাছগুলো ভেজে নেব। সমস্ত চিংড়ি মাছ কড়াইতে অ্যাড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। হাই ফ্লেমে 2-1 মিনিট চিংড়ি মাছটাকে একটু লালচে করে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যায়, তখন খেতে খুব একটা ভালো লাগে না। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে এই ভাজা চিংড়ি মাছগুলো একটা থালায় তুলে রেখে দিলাম। সমস্ত চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইতেই আরও খানিকটা তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হলে এতে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর আধা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা আলুগুলো অ্যাড করে দিয়ে হাই ফ্লেমে বেশ কিছুটা সময় ধরে ভেজে নেব। বেশ কিছুটা সময় ধরে আলুগুলোকে ভেজে নেওয়ার পর অ্যাড করে দিলাম পুঁই শাকের ডাঁটাগুলো শক্ত হওয়ায় প্রথম দিকে ডাঁটাগুলোই অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম হাই করা অবস্থাতেই ডাঁটাগুলোকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। ডাঁটাগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আধখানা কাঁচা কুমড়ো আর 3টে কাঁচা পাকা লঙ্কা। এবারে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। কুমড়ো যেহেতু খুব নরম সবজি, সেজন্য এটাকে একটু বড় করে কেটে নিয়েছি। এতে আধা চামচ মতো নুন অ্যাড করে দিলাম। আধা চামচ হলুদ অ্যাড করে দিয়ে সবজিগুলোকে ক্রমাগত নেড়েচেড়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ হলুদ গুঁড়ো। মশলাগুলোকে সবজির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে দেব। সবজিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে অ্যাড করে দিলাম পুঁই শাকের পাতাগুলো নরম হওয়ায় শেষের দিকেই পাতাগুলো অ্যাড করে দিলাম। কয়েকটা চেরা কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম। হাই হিটে পাতাগুলো সবজির সঙ্গে ভেজে নেওয়াতে এখন পরিমাণে অনেকটাই কম দেখাচ্ছে। এবারে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য ভাপিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে এভাবে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। তরকারিটা প্রায় 80% কুক হয়ে যাবার পরই চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়েছি। চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবার পর ঢাকা দিয়ে আরও কিছুটা সময় ভাপিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় স্লো করা থাকবে। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেবার পর পুঁই শাকের তরকারি একদম কমপ্লিট। ডাঁটা, আলু সমস্ত কিছু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটি বানাতে কোনো রকম জলের ব্যবহার করিনি। সবজির নিজস্ব জলেই তরকারিটি রান্না হয়ে গেছে। খুব সামান্য মশলাতেই এই তরকারিটি রান্না হয়ে যায়। তবে অল্প মশলায় রান্না হলেও তরকারিটির স্বাদ কিন্তু অসাধারণ। যারা পুঁই শাক খেতে পছন্দ করেন না, তাদেরও যদি চিংড়ি মাছ দিয়ে এভাবে পুঁই শাক রান্না করে দেওয়া যায়, তবে তারাও চেয়ে চেয়ে তরকারিটি খেয়ে নেবে। বাচ্চারাও এই তরকারিটি খেতে কোনো আপত্তি করবে না। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।